জুলাই অভ্যুত্থানের পেরিয়েছে ২ বছর। রাজপথের রক্ত শুকিয়েছে, জোড়া লেগেছে ভাঙা দেয়াল। এগিয়ে চলেছে সময়ও, শুধু এগোতে পারেনি কিছু পরিবার। নতুন বাংলাদেশের স্বপ্নে যাদের প্রাণ ঝরেছিল, তাদের জন্য আর্তনাদ থামেনি স্বজনদের। নিঃশব্দে কাঁদে প্রতিটি ঘর। কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলন ২০২৪-এর আগস্টে উত্তাল হয়ে ওঠে কুষ্টিয়ার রাজপথ। পাঁচ আগস্ট পুলিশের গুলিতে প্রাণ যায় এক কিশোর সহ অন্তত ৮ জনের। আহত হন শত শত ছাত্র জনতা। সেদিন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন দিনমজুর আশরাফুল ইসলাম। স্বর্ণশিল্পী সুরুজ আলী বাবুও ফিরবেন বলেই বিদায় নিয়েছিলেন স্বজনদের কাছ থেকে, কিন্তু বিকেল গড়াতেই মেলে মৃত্যু সংবাদ। ২ বছর পরও শোকে স্তব্ধ তাদের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চলছে কঠিন লড়াই। ছবি, স্মৃতি আর প্রিয়জনের রেখে যাওয়া জিনিসই যেন বেঁচে থাকার অবলম্বন। আমার সঙ্গে যা হয়েছে আর কোনো মেয়ের সঙ্গে যেন এরকম না হয়। আমার ছেলে মেয়ে তো বাপ বলে ডাকতে পারছে না। বেটাই মনের শান্তি, মা বলে ডাকলে সব আগুন নিভে যায়। আমরা চাই সুস্থ সুন্দরভাবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে আসল দোষী তার শাস্তি হোক। আন্দোলনে আহত অনেকেই গুলির স্প্লিন্টার নিয়ে জীবন কাটাচ্ছেন। বলছেন তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি এখনো। এত মানুষের রক্ত ঘাম, এত মানুষ মারা গেছে, কিন্তু দিন শেষে দেখেন আমাদের যে প্রত্যাশা ছিল জুলাই আন্দোলনকে ঘিরে, সেই প্রত্যাশা কিন্তু আমরা সেই প্রাপ্তির জায়গায় পৌঁছাতে পারিনি। একই আন্দোলনের শোকের ভার বহন করছে চাঁদপুরের অন্তত ৩১টি পরিবার। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, কেউ বা স্বামী। সদর উপজেলার রঘুনাথপুরের সাজ্জাদ হোসেন ছিলেন তাদেরই একজন। ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ যায় তার। ছেলের ছবির দিকে তাকিয়ে এখনো চোখে ভেজে বাবা মার। আমার একটা চাওয়া যে দেশে এরকম আর না হয়, এরকম কোনো ছাত্রদের উপরে যেন গুলি চালানো না হয়। যে আমার বুক খালি করছে বিনা অপরাধে, আমি তার বিচার চাই। জুলাই শহীদ পরিবার যারা আছেন, ৩১ জন শহীদ পরিবার, তাদের আমরা নিয়মিত আমাদের জেলা প্রশাসনে যোগাযোগের মধ্যে রেখেছি এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা গত ২ বছর ধরে চেষ্টা করেছি। জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, যার জন্য ঝরল এত প্রাণ, সেই স্বপ্নের বাংলাদেশ কতটা পূর্ণতা পেয়েছে সেই প্রশ্ন রয়ে গেছে আজও। সরাবান্ত হুরা জিনিয়া, চ্যানেল 24।